আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছিলাম পোস্ত আলু রেসিপি, আর তার সঙ্গে দিয়েছিলাম ডিমের অমলেট। তো এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। সাধারণ একটা রেসিপি হলেও কিন্তু অসাধারণ লাগে খেতে। আর একটা মাত্র রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই ধরনের এই রেসিপি কিন্তু পোস্ত আলুটা সবাই কিন্তু সঠিকভাবে রান্না করতে পারে না। আর যারা রান্না করতে পারে তারা কিছু মনে করো না, আর যারা করতে পারো না তাদের জন্যই আজকের এই রেসিপিটা। তো পোস্ত আলুর রেসিপি অনেকে অনেক রকমভাবেই তৈরি করেছো। আমি যেভাবে তৈরি করেছি এভাবে একবার হলেও তৈরি করে দেখবে, দেখবে খুবই টেস্টি হয়। আর খুব কম পোস্ত দিয়েই কিন্তু আমি এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। তো কিভাবে আমি খুব কম পোস্ত দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি সেটাই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি অত কম পোস্ততে তৈরি করেছি। আর পোস্তর যে দাম, তাতে অনেক পোস্ত দিয়ে তৈরি করা সম্ভব না। তার জন্য আমি অল্প পোস্ত দিয়ে কিভাবে রাজকীয় সাথে পোস্ত আলুর রেসিপি তৈরি করা যায় সেইটাই আজকে দেখিয়েছি। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটাই আজকে দেখে নেওয়া যাক। আর ডিম দিয়েছিলাম আমি ওপর থেকে। ডিমটা কিন্তু আমি পেঁয়াজ, আদা রসুন বাটা কোনো কিছুই দিইনি, শুধুমাত্র ডিমে একটু লবণ দিয়ে ফেটে এইভাবে পোচ করে দিয়ে দিয়েছিলাম। তো অসাধারণ লেগেছিল খেতে, তার জন্যই আরও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা আমাকে খুব পছন্দ হয় সেইটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তা না হলে আমি শেয়ার করি না। যেহেতু এখন সবাই মোটামুটি রান্না করতে জানে, তাই সবাই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খায়, কিন্তু যেটা খারাপ হয় সেটা তো আর কেউ তৈরি করে খায় না। তার জন্য যেটা ভালো হয় সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে এইখানে 1 বাটি আলু কেটে নিয়েছি। যেহেতু এই রেসিপিটা অনেকটাই মজার হয় আর সবাই খেতে পছন্দ করে, তার জন্যই কিন্তু আমি বেশি করে আলুটা কেটে নিয়েছি, যাতে সবাই পেট ভরে ভালোভাবে খেতে পারে। তো এখানে আমি 1 বাটি আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা আমি খুবই ছোট ছোট করে কেটেছি, তাহলে কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এক্সট্রা কোনো ভাবে সিদ্ধ করার প্রয়োজন পড়বে না, খুব তাড়াতাড়ি আলুটা হয়ে যাবে। তো তারপরে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটাতে আমি খুব বেশি গরম করে নিয়ে ওর মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। পোস্ত আলুতে যেহেতু হলুদ ব্যবহার করতে হয় না, তো এখানে মশলাটা আর আলুটা ভাজার উপর নির্ভর করে যে আপনি কেমন কালার আনবেন। আলুটা যদি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু হলুদ দেওয়ার দরকারই পড়বে না। হলুদ ছাড়াই কিন্তু হলুদের থেকেও সুন্দর একটা রং চলে আসবে পোস্ত আলুতে। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে আলুটা ভালোভাবে ভেজে লাল করে একদম সুন্দরভাবে রেসিপিটা তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর আলুটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো আলুটা দেখেই বুঝতে পারছেন যে আলুটা আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে আমি একটু পেস্ট দিয়ে দিব। এখানে খুব কম পরিমাণে রসুন আছে আর পেঁয়াজ বাটা আছে। আপনারা চাইলে কিন্তু কাঁটা পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা তুলে নিয়ে মশলা কষেও রান্না করতে পারেন, কিন্তু আমি খুব শর্টকাটে আর সুন্দরভাবে রান্না করে দেখাবো বলেছিলাম, তাই আমি শর্টকাটভাবেই রান্না করে দেখাবো। তো এই তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টই বলা যায়, যেহেতু আমি রসুনের পরিমাণটা খুব কম দিয়েছি। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, যেহেতু পোস্তর ফ্লেভারটা খুব বেশি করে আসে, তার জন্যই কিন্তু আমি এখানে মশলা খুব বেশি ব্যবহার করব না, অল্প পরিমাণে মশলা ব্যবহার করে সুন্দর করে রান্না করে দেখাবো। তাই একটু ধৈর্য নিয়ে দেখবেন, তাহলেই হবে। তো এই তো আমি দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার হালকা হালকা কষানো হয়ে গেছে, আর এই মশলা কষাতে থাকবো আর আমি শুকনো মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো এখানে যেহেতু বলেছিলাম খুব বেশি মশলা অ্যাড করব না, তাই প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি, যাতে ঝালটা কম হয় কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তার জন্য আমি
একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তো এই তো এই আর আমি কোনো মশলাই কিন্তু দিব না, এই হলো আমার মশলা দেওয়া, শুধুমাত্র লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে একদম আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো কিন্তু আলুর গায়ে গায়ে লেগে গেছে। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। যেহেতু আমি পোস্ত দিব তার উপরে কিন্তু ডিম দিব, কিন্তু ডিমে কিন্তু অনেকটা জল টেনে নেয়, তার জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি, না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন পড়তো না। আপনারা যদি ডিম দিয়ে না করেন তাহলে কিন্তু অল্প জল দেবেন, যেহেতু ভাজতে ভাজতেই আলুটা সিদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। তো এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে হতে মশলাটা আমি রেডি করে নেব। তো এখানে আমি সরষা পোস্ত দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত কম পরিমাণের সরষা পোস্ত দিয়েছি, আমি খুব বেশি দেয়নি। এই যেই চামচটা দিয়ে আমি নাড়াচাড়া করছি ওই চামচে 2 চামচ দিয়েছি সরষা আর 2 চামচ দিয়েছি পোস্ত, দিয়ে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে অনেকটাই। তো আমি এই পর্যায়ে সরষা পোস্তটা দিয়ে দিলাম। সরষে পোস্তর সঙ্গে কিন্তু আমি কিছুটা বাদামও দিয়েছিলাম, তো ওইটা বলতে ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছিলাম। তো ওই জন্যই কিন্তু আমার রেসিপিটা অত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছিল আর অত সুন্দর টেস্ট হয়েছিল। তো সরষে পোস্ত যখনই আপনি দেবেন তার সঙ্গে যদি কিছু বাদাম দিয়ে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর ওর টেস্টটাও খুব সুন্দর হয়। তো এই তো আমি সরষে পোস্ত দিয়ে বাদাম দিয়ে আমি এখন ফুটতে দিয়েছি আর পাশের চুলোয় দিয়ে দিয়েছি, যেহেতু আমি ডিম দেবো বলেছিলাম, তার জন্য এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ডিমটা তৈরি করে নেওয়ার জন্য। তো এখানে আমি পোস্ত আলুতে ডিমটা দেওয়ার জন্য ডিমটা ফেটিয়ে নেব, তার জন্য আমি তাওয়াতে একটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়েই ফেটিয়ে নিয়েই দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে ডিমটা দেখতে। তো এইভাবেই করেই আমি দেই, খুব টেস্টি হয় খেতে। তো এই তো একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিলাম, তারপরেই কিন্তু আমি ডাইরেক্ট পোস্তর মধ্যে দিয়ে দিলাম। এই তো আমার দুটো প্রয়োজন ছিল তাই আমি দুটো দিয়েছিলাম, আপনারা কম বেশি করে নেবেন আপনাদের মতো। তো এটা আমি আবার আর একটা করে নিলাম, দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নিলাম, নিয়ে এই তো দেখতেই পাচ্ছেন এটা ডুবো 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 করে দিলাম একটু। এখন আমার পোস্ত আলুটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখেছিলাম যাতে ডিমটাতে মানে ভালোভাবে জলটা টানে আর ভালোভাবে বসে যায়, সেট হয়ে যায়। তো সেট হওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর কালারটা কত সুন্দর এসেছে, দেখেই মনে হয় না যে এটা বিনা মশলা বা বিনা হলুদ দিয়ে তৈরি হয়েছে। আর কতটা গ্রেভি গ্রেভি হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো আমি সেদিনকে 2 থেকে 3টা রেসিপি তৈরি করেছিলাম। রেসিপি কিন্তু আমি খাবার টাইমে কিন্তু একটাও কোনো তরকারিও নেয়নি। আমাকে শুধু এই তরকারি দিয়েই ভাত খেতে খুব টেস্টি লেগেছিলো, তার জন্য আমি শুধু এই পোস্ত আলু দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার এই ধরনের রেসিপি আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে, তো একবার হলেও ঘরে তৈরি করবেন। খোদা হাফেজ।